আবারও এক রোমহর্ষক ঘটনার সাক্ষী হলো লক্ষ্মীপুরের কমলনগর। এবার মাকে বেঁধে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ৯ ডিসেম্বর রাতে উপজেলার চরকাদির ইউনিয়নের বটতলী এলাকায় এই ঘটনা ঘটে। এরপর থেকেই স্থানীয় একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামা চাপা দেওয়ার জন্য চেষ্টা করছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা। এই ঘটনার বিচার চেয়ে এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে নির্যাতনের শিকার ওই তরুণীর পরিবার। কিন্তু কেন এবং কিভাবে এই ভয়াবহ নির্যাতনের শিকার হলেন এই তরুণী এবং এ ব্যাপারে কি বলছে কমলনগর পুলিশ, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। জানা যায়, উপজেলার চরফলকন এলাকায় মেঘনা নদীর ভাঙনের শিকার হয়ে কয়েক বছর আগে এই তরুণীর পরিবার উপজেলার চরকাদিরা ইউনিয়নের বটতলী এলাকায় বসতি করেন। রিকশা চালক বাবা ফেনী শহরে অবস্থানের কারণে মা ও ছোট দুই ভাই সহ তরুণী বাড়িতে ছোট্ট টিন শেড বসত ঘরে থাকেন। এতে এলাকার কিছু যুবকের কুনজর পড়ে তার উপর। ৯ ডিসেম্বর গভীর রাতে ৫ যুবক হঠাৎ করেই তরুণীর বসত ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে প্রথমে তার মাকে হাত ও মুখ বেঁধে ফেলে। পরে তাদের মধ্যে একজন তরুণীর কক্ষে গিয়ে মুখ বেঁধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে তাদের সঙ্গে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। নির্যাতনের শিকার তরুণীর মা জানান, ঘটনার দিন বিকালে অপরিচিত কিছু যুবক বাড়িতে এসে পরিবারের সদস্যদের খোঁজ খবর নিয়ে যান। স্বামী বাড়িতে না থাকায় প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে মেয়ে ও দুই শিশু পুত্রকে নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে হঠাৎ করেই ঘরের দরজা ভেঙে ৫ যুবক ভেতরে প্রবেশ করে তার মুখ চেপে ধরেন। এ সময় মোহাম্মদ রনি নামে প্রতিবেশী এক যুবককে তিনি চিনতে পেরে চিৎকারের চেষ্টা করলে তারা তার মুখ কাপড় গুঁজে দেন। পরে ৩ জন তার হাত বেঁধে রাখেন এবং ২ জন মেয়ের কক্ষে যান। এক পর্যায়ে তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ সময় মেয়েকে রক্ষায় তিনি বারবার আকুতি করলেও শেষ রক্ষা পায়নি তারা। তরুণীর মা আরও জানান, ঘটনা জানতে পেরে পরদিন সকালে তার স্বামী ফেনী থেকে বাড়িতে এসে এলাকাবাসীর কাছে ঘটনার বিচার দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত রনি সহযোগীদের নিয়ে বাড়িতে এসে তাদের হুমকি ধামকি দিলে স্থানীয়রা তাকে আটক করে ফেলেন। এ সময় কামাল হোসেন নামে এক ব্যক্তি রনিকে ছাড়িয়ে দেন। পরবর্তীতে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা বিচারের নামে কালক্ষেপণ করতে থাকেন, কিন্তু অভিযুক্তের লোকজন তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে আসায় দিশেহারা হয়ে সোমবার তার স্বামী বাদী হয়ে সেনাবাহিনীর ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেন। নির্যাতনের শিকার তরুণীর বাবা জানান, নদী ভাঙনের শিকার হয়েই তিনি সর্বস্ব হারিয়ে এখন রিকশা চালিয়ে কোনো রকম জীবিকা নির্বাহ করছেন। নিরীহ হওয়ার অর্থ সংকট সহ স্থানীয়দের বিচারের আশ্বাসের কারণে থানা পুলিশের দ্বারস্থ হননি। পরে প্রভাবশালীদের কালক্ষেপণে বিষয়টি বুঝতে পেরে সেনা ক্যাম্পে অভিযোগ করেছেন। স্থানীয় চরকাদিরা ইউপি সদস্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, ঘটনাটি তরুণীর পরিবার তাকে জানালে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার জন্য তাদেরকে পরামর্শ দিয়েছেন। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ঘটনাটি তিনি শুনেননি, তবে খোঁজ খবর নিয়ে আইনি পদক্ষেপ নেবেন। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।